হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সায়ন, তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল। আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ব্যাকে যে বিশাল জলাশয়টা দেখছো, এটা হচ্ছে ইকো পার্কের জলাশয়। ইকো পার্ক কলকাতার বুকে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র, একটি পার্ক যেখানে এই জলাশয়টি অবস্থিত। আগামী দিন এই জলাশয়ে একটি বিরাট মৎস্য শিকারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাছ ধরে ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা, ক্যাচ অ্যান্ড রিলিজ কম্পিটিশন। প্রতিযোগিতার দিন ঠিক করা হয়েছে 26 এবং 27 অক্টোবর। প্রতিযোগিতার প্রবেশ মূল্য 2500 টাকা। প্রতিযোগিতায় কিছু নিয়মাবলী, সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখতে থাকুন। প্রতি প্রতিযোগী 2টি করে ছিপ ব্যবহার করতে পারবেন। মাছ ধরে ওজন করে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। প্রতি ছিপে 6-এর বেশি কাঁটা ব্যবহার করা যাবে না। কাঁটার সাইজের কোনো বাধ্যবাধকতা নেই। এই বছর সকল প্রতিযোগী ফিডার ব্যবহার করতে পারবেন। প্রতিযোগীরা যে কোনো ধরনের ভাষা, তলভাষা, সই ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো হাত ছিপ ব্যবহার নিষিদ্ধ। কেউ ভাষা ফেলতে গিয়ে অন্যের অসুবিধা করলে তাহলে তার ভাষা ব্যবহার নিষিদ্ধ করতে বাধ্য হব। একটি সিটে কেবলমাত্র একটি মূল প্রাইজ বিবেচিত হবে, স্পেশাল প্রাইজ বাদে। যে কোনো ধরনের চার মশলা, ছাতু, আটা, পাউরুটি, টোপ ব্যবহার করা যাবে, সুজি এবং বাদাম খোল ছাড়া। কমিটির যে কোনো সময়ে টোপ পরীক্ষা করতে পারে, এবং কেউ যদি সুজি ও বাদাম খোল ব্যবহার করে পাওয়া যায়, তিনি কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। মাছের মুখ ব্যতীত শরীর অন্য কোনো অংশে কাঁটা বাঁধিয়ে মাছ ধরলে সেটি গণ্য করা হবে না। প্রতিযোগিতার স্থানে কোনোরূপ মদ্যপান, অশ্লীল আচরণ, অশ্লীল কথাবার্তা কঠোরভাবে নিষিদ্ধ। আপনাদের আরও জানিয়ে রাখি, সকল প্রতিযোগীদের 2 দিনের জন্য টিফিন এবং দুপুরের খাওয়া আর চা, স্ন্যাক্স, জলের ব্যবস্থা, সুলভ শৌচাগার, একজনের জন্য টি শার্ট ও টুপি কমিটির তরফ থেকে ফ্রিতে দেওয়া হবে। এর জন্য আপনাদের আলাদা করে কোনো চার্জ নেওয়া হবে না। তেলাপিয়া, লাইলন টিকা, শাল, শোল ব্যতীত সমস্ত মাছ 500 গ্রামের বেশি হলেই প্রতিযোগিতার জন্য গণ্য হবে। এটাই ছিল নিয়মাবলী। সমস্ত নিয়মাবলী আপনাদের বলে দিলাম। এবার আপনাদের বলে রাখি, প্রতিযোগিতার সম্পূর্ণটাই কিন্তু ক্যাচ অ্যান্ড রিলিজ, মাছ ধরে আপনাদের ছেড়ে দিতে হবে। বারবার এই কথাটা বলে রাখছি। প্রতিযোগিতার যে প্রাইজ থাকবে সেটা কিন্তু আকর্ষণীয় সমস্ত পুরস্কার, আর সেই প্রাইজের অ্যানাউন্সমেন্ট কিন্তু প্রতিযোগিতা শুরুর 7 দিন আগে ওনারা করে থাকেন। কমিটির দেওয়া নাম্বার আমি স্ক্রিনের ওপর শো করলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়াও বেঙ্গল অ্যাংলার্স ফোরামের কর্ণধার শ্রীমান অরিন্দম ঘোষ কিছু কথা বলেছেন, সেগুলোও আপনাদের সামনে তুলে ধরলাম। আমি অরিন্দম ঘোষ, বেঙ্গল অ্যাংলার্স ফোরামের প্রতিষ্ঠাতা। আগামী 26 এবং 27 অক্টোবর 2024 ইকো পার্কে আমাদের 10ম ক্যাচ অ্যান্ড রিলিজ মানে মাছ ধরে ছেড়ে দেওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা সব পরিবারে এই প্রতিযোগিতায় আসুন, অংশগ্রহণ করুন, মাছ ধরুন। অসংখ্য পুরস্কার আছে, সেগুলো দিন। তাহলে ইকো পার্ক এমন একটা জায়গা যেটা পশ্চিমবঙ্গতে ছেড়ে দিন, গোটা ভারতবর্ষে এত সুন্দর পরিবেশ মাছ ধরার কোথাও নেই। এত সুশৃঙ্খল, এত সুন্দরভাবে প্রচুর প্রাইজ নিয়ে এই প্রতিযোগিতা এবছর অনুষ্ঠিত হচ্ছে। এটা 10ম বছর। আমরা এই প্রতিযোগিতাকে প্রতিযোগিতা এই জন্য বলি না, এটাকে আমরা বলি বিএএফ কার্নিভাল, মানে বেঙ্গল অ্যাংলার্স ফোরামের কার্নিভাল। তাই আপনারা সবাই সপরিবারে আসুন, আনন্দ করুন, উপভোগ করুন এবং প্রতিযোগিতার মজা নিন, এই আশা রাখছি। ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে অনেকেই এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারে। তো লিমিটেড কিছু সিট থাকে। যদি আপনারা সত্যিই বসতে চান এই প্রতিযোগিতায়, অবশ্যই যোগাযোগ করে নিন স্ক্রিনে দেওয়া নম্বরে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।